নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। ছোলার ডাল তো আপনারা প্রায়ই খেয়ে থাকেন। কিন্তু এভাবে পালং শাকের বড়া দিয়ে ছোলার ডাল খেয়েছেন কি? আশা করি খাননি। আর যদি না খেয়ে থাকেন, অবশ্যই একবার এভাবে বানিয়ে খেবেন। দারুণ লাগে খেতে। গরম ভাতে যদি এরকম একটা ডাল পাওয়া যায়, তাহলে কিন্তু আর কিছুরই প্রয়োজন হয় না। রেসিপিটা অবশ্যই বানাবেন। শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি ছোলার ডালটাকে অলরেডি সেদ্ধ করে নিয়েছি। আমি শুধু তেজপাতা দিয়ে সেদ্ধ করেছি। এর মধ্যে নুন, হলুদ কিছুই দিইনি। এখানে আমি পালং শাকটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো বেসন। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, সামান্য একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটা কাঁচা লঙ্কা কুচি, এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা, এতে এটা খেতে দারুণ লাগবে। আর দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। এটা দেখুন মাখা হয়ে গেছে, ঠিক এরকমই একটা টেক্সচার হবে। এখানে তেল গরম হয়ে গেছে, ছোট ছোট করে এভাবে বড়ার মতো করে এটাকে ভেজে নেব। তবে এটা অবশ্যই লো ফ্লেমে ভাজবেন, যাতে ভালো মতো ভাজাটাও হয় আর কাঁচা না থাকে ভেতরটা। দুদিকটা এভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। এটা দেখুন সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এরকমই ভাজা করতে হবে। সবকটা আমি একইভাবে ভেজে নিয়েছি এখানে। এবার এখানে তেলের মধ্যে আমি যেহেতু এটার মধ্যে কাজু কিশমিশ দেবো, আমি কাজু বাদামটাকে আগে ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি। এবার কিশমিশটা দিয়ে এটাকে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নেব। এখানে আমি কিছুটা ফ্রেশ নারকোল এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাকেও এখানে একটু ভেজে নেব। তবে নারকোল কিন্তু খুব বেশি ভাজবো না, এটা এরকমই ভাজা হবে, না হলে এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো ঘি, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম দারচিনি, এলাচ। এবার দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ হিং। হিং অবশ্যই দেবেন ছোলার ডালে, এতে গন্ধটা খুব ভালো হয়। এবার এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা। আদাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা ক্রাশ করা টমেটো। টমেটোটাকেও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু টমেটোটাও ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা চিড়ে, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এখানে সেদ্ধ ডালটা দিয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জলের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু এর মধ্যে বড়াগুলো পড়বে, ডালটা কিন্তু এরপর নামানোর পর অনেকটাই শুকিয়ে যাবে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে যে কাজু কিশমিশ আর নারকোলটা ছিল ভাজা, সেটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ফুটতে দেব। এখানে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এটা ভালো মতো ফুটে উঠেছে, এবার এখানে বড়াগুলোকে ছেড়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। ব্যাস, এটা ভালো করে ফুটে উঠলেই কিন্তু এটা একদম রেডি।
কি, তৈরি হয়ে গেল তো খুব সহজেই। সাধারণ একটা ছোলার ডালও কিন্তু এই বড়াটার জন্য অসাধারণ হয়ে ওঠে। অবশ্যই একবার বানাবেন, শুধু ভাত না, আপনারা লুচি, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন। এটা খেতে অসম্ভব ভালো লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর যদি বানান আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টের জন্য আমরা কিন্তু আশায় বসে থাকি। ধন্যবাদ।